ভাই আমি বাঁচতে চাই, ক্যাম্পাস লাইফে ফিরে যেতে চাই, হল লাইফ এনজয় করতে চাই, হলে থাকতে চাই, আবার ক্লাস শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তালহা, বয়স মাত্র 20। স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হয়ে দেশের জন্য কিছু করা, নিজের পরিবারকে গর্বিত করা। কিন্তু সেই উজ্জ্বল স্বপ্নের মাঝেই হঠাৎ নেমে আসে এক অন্ধকার বাস্তবতা। তালহার হৃদয়ে ধরা পড়ে টেকিকার্ডিও মায়োপ্যাথি নামক এক জটিল রোগ। এক সময় যে হৃদয় প্রাণবন্ত হাসিতে ভরে উঠত, আর সেই হৃদয়টাই ধীরে ধীরে হারিয়ে ফেলছে তালহার জীবন স্পন্দন। এখন সে লড়ছে জীবনের সঙ্গে। স্কুল লাইফ থেকেই আমার এই হার্টের প্রবলেমটা হওয়ার পরে তো আমি সে সময় ভর্তি ছিলাম, সিসিউতে ভর্তি ছিলাম, আইসিউতে ভর্তি ছিলাম। 2021 সালে আমি ইন্ডিয়াতে যাই ট্রিটমেন্ট করানোর জন্য চেন্নাইতে। সেই সময় আমার অপারেশনটা ফেল হয়। দেশের প্রায় সব হাসপাতালেই করানো হয়েছে তালহার চিকিৎসা, কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকদের মতে তালহার চিকিৎসা এখন সম্ভব কেবল সিঙ্গাপুরে, যেখানে প্রয়োজন প্রায় 40 লক্ষ টাকা। বিদেশে যাওয়াটাই আমার জন্য একমাত্র দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আমি শুনেছি যে ওখানে গেলে অনেক টাকার প্রয়োজন, যেটা আমার পরিবারের পক্ষে সম্ভব না। আমার তো বাঁচার ইচ্ছা, বেঁচে থাকার ইচ্ছা, এখন সবকিছু তো আল্লাহর হাতে। ছেলের জন্য পাগল প্রায় মা, যা ছিল সব দিয়েই চালাচ্ছে ছেলের চিকিৎসা। সিঙ্গাপুরে আমার সম্ভব না এখন সিঙ্গাপুর থেকে চিকিৎসা করার মতন, এইটুকু আমার কথা। আল্লাহ যদি ওর হায়াত দেয়, আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। এইটুকু বাঁচতে তো সবাই পিতে দিয়ে আসে, সেইটাই বাঁচতেছে। এখন আমি বুড়া হয়ে গেছি, আমার তো মনে আল্লাহ, কিন্তু আমি মনে করি আমার ছেলের দুনিয়া থেকে আমি থুয়ে দিতে পারি, এইটি আমার কিন্তু আমার ছেলে আমার সঙ্গে এইভাবে চলে যাবে আমি বুঝতে পারবো না। এখন অনেক টাকা, এখন যদি কি করবো, না হলে এখন আল্লাহ যতদিন হায়াত দিচ্ছে। এখন বন্ধুদের কাছে তালহা ছিল মেধাবী ও সবার প্রিয় একজন মানুষ। সে আমাদের রুমে ওঠার কথা ছিল, হলে অ্যালট পেয়েছে, কিন্তু রুমে ওঠার আগেই তার এই সমস্যাটা হয়ে গেছে। এখন সে আপাতত পপুলারে আছে, তার সিঙ্গাপুরে নেওয়ার প্রসেস চলতেছে। তো সিঙ্গাপুরে নিয়ে ওইখানে তার ট্রিটমেন্ট দেওয়া হবে। তো এজন্য হচ্ছে 40 লক্ষ টাকা দরকার। ফ্যামিলির অবস্থা অতটা ভালো না, তাছাড়া আমাদের ভার্সিটিতেও একটা কালেকশন হচ্ছে, তার জন্য একটা ফান্ড রেজ হচ্ছে। গত মাসের 15 তারিখে স্যার AF রহমান হলের 521 নম্বর কক্ষে উঠার কথা ছিল তার, কিন্তু অসুস্থতার কারণে আজও তার সেই বিছানাটি শূন্য পড়ে আছে। তালহা হচ্ছে আমার ব্যাচমেট, IML এর ইসোল ডিপার্টমেন্টের নবম ব্যাচের স্টুডেন্ট। ও হচ্ছে আমাদের হলে প্রায় 2 মাস আগে আমাদের রুমে অ্যালটমেন্ট পায়, স্যার AF রহমান হলের 521 নম্বর রুমে। তো এর মধ্যে আসছিল কয়েকবার আমাদের রুম টুম সব দেখে গেছে। হলে ওঠার কথা ছিল, এরপরে বললো যে 15 তারিখে উঠবে। এর মধ্যে শুনলাম যে খুব বেশি অসুস্থ। চিকিৎসাধীন তালহা এখনও বাঁচতে চায়, তার চোখে এখনও জ্বলজ্বল করছে জীবনের প্রতি ভালোবাসা, পরিবারের প্রতি মায়া আর স্বপ্নের দীপ্তি। তালহার বাঁচার শেষ ভরসা এখন একটি সঠিক চিকিৎসা। সেই চিকিৎসার জন্য দরকার আমাদের সবার সাহায্য ও ভালোবাসা। ইমন হোসেন, বাংলাদেশ প্রতিদিন।